ছোট ভাইয়ের পরীক্ষার ফিসও দিতে লাগবো, 6 মাসে বেতন না বাজ্যা বলছে, টিয়া পয়সা দিবার হইতেছে না। দেখি খেতটা লাগা দাম টান নিলে বেচে দিয়ে দিব স্যার। ভাই ভাই কি কস ভাই, কি হইছে তোর, কান্দাছিস কে? 6 মাসের বেতন ভাই বলছে দেখে ভাই আমার ভাই স্কুল থেকে বাইর করে দিয়েছে, আমার বলে আর পড়াইতো না, অনেক মার দিছে। স্যারের কইছস না যে ভাইয়ে খেত লাগাইছে, খেতের দান্ডি উঠলে আইনের বেচা তো বেতন দিয়েই দিব, কইছস না এটা? আমি তো কইছি ভাই, তারপরে স্যারে বুঝেন, আমি স্যারের অনেকবার কইছি যে ভাই দাম বেচে দিয়ে দিব। আচ্ছা চল দে স্যারের বগলে যাই, আমি বুঝাই কই, তুই বলো বুঝাই কবার হইছস। চলো স্যার কই আছে? ওই যে সামনে। ও আচ্ছা চল দেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? স্যার বেশি একটা ভালো না স্যার, আব্বা মরে গেছে, আম্মা মরে গেছে, আপনি তো জানেন। ছোট ভাইরে ফরবার দিছিলাম, আপনি আজকে মাইরে ফাটাই দিছেন স্যার। তোমার কথাই তো আমি বলেছি, তুমি 6 মাসের বেতন দিলা না, আবার পরীক্ষার ফি সেটাও দিলা না। কি আমি কি বাড়ি বেচে না তোমার বাইরে পড়ালেখা করাইম? এটা তুমি কও। সেই দিন কইলা কলার ছড়িয়েছে, ওটা বেচা বেতন দিবা, দিছ দিছ না তো, তাইলে আমি কি করাম তুমি কও, আমার কিছু করার আছে? স্যার আপনার তো স্যার কইছিলাম যে কলার ছড়িটা বেচা ভাইয়ের বেতন দিয়ে দিব, সেদিনকে রাইতে বেলা দেখছি কলার ছড়ি হয়ে রয়েছে, সকালবেলা দিয়ে নয় নিচে ছুড়ে। মানে ছোট একটা ভাই স্যার, আপনি একটু কষ্ট করে পড়াই, আমি তো ধান লাগাইছি, পাইকে গেলে কাটলে আপনারে আইনে বেতন দিয়ে দিন স্যার। কয়টা বাসি? এই কান্দিস না, তুই কান্দস কে? কান্দিস না, চুপ কর। স্যার আপনি তাহলে স্যার আর 2টা মাসই তো স্যার, ধান উঠতে পাকলে, ধান পাকলে কাটতে আপনার টিয়া দিয়ে দিন স্যার। তোমার ধান এবছর থাকবো মনে হয়। কেন স্যার, ভাই তো একটা ভাই, আম্মা মরে গেছে, আব্বা মরে গেছে, এটা তো আপনি জানেন। আচ্ছা যাও যাও যা, আপনার ধান পাকলে দিয়ে দিন স্যার। চলে পরে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভাই কি হয়েছে ভাই, তুই এরকম কান্দাছিস কে রে ভাই? ভাই স্যারে আমার লাগে আবার দুর্ব্যবহার শুরু করে দিছে, আমার স্কুল থেকে বাইর করে দিছে, আমার বলে আর পড়াইতো না। এ কথা কিছু তোর? 2 মাসে বলে বেতন দেয় যাবরছে লেগা। আরে ভাই তুই এডলে ভাই কান্দাছিস ভাই, তুই এডলে মন খারাপ করিস না ভাই, দরকার বললে ভাইয়ের সম্পত্তি যেটুকু আছে একটু বেচে আলো তো তোর আমি পড়াইম। চল ভাই বাড়িতে যাই, জায়গার স্টেম দিলে হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার এই খুঁজতেছি ভাই। কে লেগা? কয়টা টিয়া লাগে ভাই, ছোট ভাইটা আছে না, হ্যাঁ তো স্কুলে পড়াইতাম, স্যারে চাপ দিছে টিয়া দূর লাগে। তুই তো আগে দিছস না, আগে জানিস দিছস। ওটি ভাই দিয়ে দেবো ভাই, এই যে খেত লাগাইছি না, ওটি ধান দিয়ে ফাঁকলে তেমনি টিয়া দিয়ে দেবো, ক্লিয়ার করে আলমু। কিছু রাউন্ড ছাড়া তোরা দিন যেত না। আরে ভাই তুমি এটা চিন্তা করো না, ওই যে আব্বা দিকে একটা জায়গা রেখে গেছে না, এই দলিলটা তোমার কাছে 10,000 টিয়া দিলে ভাই স্কুলে বেতনটা দিবা। কয়দিন লাগিয়া? এই যে 1 মাস লাগতো না। 1 মাসের মতো না দিলে কিন্তু দলিল আমার আর ফেরত পাইতি না, কই দিলাম। 1 মাসে ধান ফাঁকে যাবো, সমস্যা নেই। বুঝিস কইল ভরার ফেরত পাইতি না। আচ্ছা আচ্ছা আমার কত আমার বাড়িতে যা লয়ে যাবি গা, যা। আচ্ছা ভাই তাহলে একটা ফোন দিয়ে কই দাও ভাবির। আচ্ছা আমি কই দিছি, তুই যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যা। ও বেড়া হুয়া এদিকে, ও বেড়া খুঁজতাছি বেড়া, 2 মাস হয়ে গেছে গা, খাবে তো উঠ। আপনার বেড়া এদিকে, এই বেড়া তোর আমার দৌড়া নিয়ে লাগবে, এদিকে ভাই এদিকে খেতা তোর না, এরা খেতা নাম হয়ে গেছে গা, এদিকে এই খেতা নামবি না, আজকে সই করে দিবি। 1 মাসের কত করে আনছো, 2 মাস হয়ে গেছে গা। ভাই সঙ্গে তো কইছে টিয়া দিয়াই দেবো ভাই, খেতই রাখছিল দিয়া যদি মুখ কইলে তুই না যাই সই দিবি, কাছারি যা মা। ভাই, ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দিবেন। ফাদার মাফ আপনি ভাই স্যার। আমার বাইরে গেতে ভাই জায়গাটা ভাই বেচছি ভাই, ভাই দিয়াই তো তুমি ভাই, কইছি তো না ভাই। তোর এটা মা কালে হলো আমার হেড বুঝতো না। ভাই ভাই কাছারি যা মা, এই খেতের দান্ডি দিয়ে আমরা চালি দিয়ে দিয়ে দিম ভাই টিয়া ভাই। এই মিয়া তুমি এই লোকের শেষ রাইলে কই যাও?
2 মাস আগে দলিল থইয়া টেয়া নিছে, কইছে যে 1 মাসের মধ্যে দেয়া দিব। 2 মাসের কথা কই টেয়া নিছে, তাহলে কি হইছে ক? 1 মাসের কথা কইয়া টেয়া নিছে, দলিল মলিল রাইখা দিছি, কইছে যে 1 মাসের মধ্যে যদি না দিবার পারে তাহলে এই জমিন আমার। এর লিগে আমরা লয়ে যাইতাছি, আর নিহাইরা জমিন আমার নামে লেয়া। স্যার দেখুন স্যার, আমি স্যার খালি কইছি স্যার ধান উঠলে তো টিয়া দিয়েই দিব এরে। ধান উঠলে দিয়া দিলে হইব, আমার টেয়ার কি দাম নাই? তুমি এর কাছে টেয়া লয়ে কি করছিলা? স্যার আপনি যে ওই যে টিয়া পাইতেন না 8 মাসের ছুটারে ভরাইতাম, এর লেগে ওই বাইরে তো প্রতিদিন কান্দা টিয়া খালি অন্ত ভরালে না করাইলে আবার কোন লাইনে জায়গা স্যার, এর লেগে জায়গার ওই যে দলিল টলিল দিয়ে হেরুন তো 10,000 টিয়া লইছি, এর লেগে না জায়গা মিটাছে কেন লেখা। ভাই শোনো, যা করছে করছে, তোমার তো আল্লাহ কম দিছে না। মনে করো ওই স্যার ছোট ভাই আমার এনে পড়তো আমার স্কুলে, ওর বেতন আটকে পড়ছি, ওর কাছে আমিও স্যারের মাইরা মুইরা বাইর করেছি, পরে টেয়া পয়সা বাউ করা ফানা, পরে তোমার কাছে হের বাড়ির দলিল তো চুক্তিপত্র কইরা টেয়া নিছে। তুমি একটু মাইনা নেও ভাই, তোমার টেয়া দিয়ে দিব। না ভাই, এইটা কইতে লাভ হইতো না, তোমার ব্যবসা, আমি এটা করে খাই ভাই। ঠিক আছে তোমার ব্যবসা, আমারও তো স্কুলের এটা ব্যবসা, বুঝো না? যদি এইটা ড্রাইভার আইনে নেন তাইলে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে মানবার পারি, আমি একজন শিক্ষক মানুষ। কিন্তু কতদিন লাগবে যে টেয়ার আইনে আমার দেয়াল ভাই, আর কয়দিন হবে দিবা? ওই যদি টেয়া 1 মাস সময় দেও, ওই যদি টেয়া না দিবার পা টেয়া আমি দেবো, বুঝছে? হ্যাঁ, তুমি ওরে দলিল দিকো, দলিল ওরে ফিরাই দে। তাহলে হচ্ছে 1 মাসের আগের 2 মাস আর আমি 1 মাসে 3 মাসের লাভ সুদা দিব লাগবে। লাভটা মাফি করে দেও, আমি তো আমার ভয়তে দেব। ওরা তো বিপদে পড়ছে, অগর বাপ মা তো মরে গেছে গা, ওরা দুটা ভাই, একটা বাইরে পড়ালেখা করা, বুঝছো না? দে দেও দলিল, দে দেও, তোমার ক্ষতি হইতো না, তোমার লাভ হইব। আচ্ছা দলিল আমি বাইতে দিয়ে দিই আপনি ওরে করে। আচ্ছা দলিলটা তাহলে তুমি দে দিও, আমি কই দেই দলিলটা দে দিও, আর কার সাথে খারাপ ব্যবহার করে না, এবার শেষ লয়ে যাবে। আচ্ছা মাস্টার সাহেব এবার যে কইছে এবারের মতো মাফ করে দিলাম, ভবিষ্যতে আর এটা করবি না। আচ্ছা ভাই, দলিল লাগাইতে যালে পড়িস। আচ্ছা এই স্যার কিছু খাবেন? তুমি ওর বাড়ির থেকে যা দলিল লইবা, আমি তো কই দিলাম, ঠিক আচ্ছা, আছে? স্যার। আর এটা করো না। আর তোমার প্রতি আমি অন্যায় বিচার করছি, তোমার বাইরে মাইরা মুড়ি স্কুল থেকে বাইর করছি, মনে কিছু নিও না ভাই। আচ্ছা স্যার, তোমার মনে এরকম কিছু- করার পর থেকে আমি অনেক ক্ষতিগ্রস্ত, আমার লাগে দোয়া করো। আচ্ছা স্যার, আমার বাইরে রেখে স্যার দোয়া করে দিন হ্যাঁ হ্যাঁ, যাও। স্যার, যাই গেছে।